আমরা সকলেই চিন্ময় ধামের পথযাত্রী, আর আমরা সকলেই আমাদের এই ভক্তির চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি তাহলে আমাদের ভক্তি পরিপূর্ণতা লাভ করবে। কি লাভ করবে? যে আমরা যে ভক্তি করছি সেটা সাকসেসফুল হবে। আমাদের ভক্তিটা কি হবে? যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি। এখন ভগবানের সেবা মানে কি? ভগবানের সেবা বলতে আপনারা কি বুঝেন বলেন? কি ভগবানের পূজা অর্চনা করা, ভগবানের বিগ্রহ সেবা করা? হ্যাঁ, কার সেবা করা? হ্যাঁ, মন্দির পরিষ্কার করা, সবই ভগবানের সেবা। এখন বৈষ্ণবদের সেবা, সেটা সেবা না? হ্যাঁ, সেটা কি সেবা? ভগবানের সেবার চেয়েও আরো উত্তম সেবা। কারণ কি? বৈষ্ণবের নিজের কোনো কার্য থাকে না। নিজের কোনো কার্য থাকে? বৈষ্ণব নিজের কোনো সেবায় কাউকে যুক্ত করে? কাকে? বৈষ্ণব সবাইকে ভগবানের সেবায় যুক্ত করতে চায়। কারণ নিজের কোনো সেবা সে কাউকে দেবে না। ভগবানের সেবায় সে অন্যকে যুক্ত করবে। ভগবানের সেবায় যেমন রাধারানী কি করে? রাধারানী কিন্তু একাই ভগবানের সেবা করতে পারতেন, কিন্তু রাধারানী কি একা সেবা করেন? তিনি সমস্ত গোপিকাদের কৃষ্ণের সেবায় অর্পণ করেন। ঠিক বৈষ্ণবরাও কৃষ্ণের সেবায় সবাইকে অর্পণ করেন। কিভাবে? কিভাবে? কৃষ্ণের সবচেয়ে উত্তম সেবা হচ্ছে কি সেবা? তার বাণী প্রচার করা। তার কি করা? বাণী প্রচার করা। এই বাণী প্রচার করার মাধ্যমে যে আনন্দ আসবে সেটা একটা চিন্ময় আনন্দ। সেটা একটা চিন্ময় আনন্দ। তো এই জন্য বলছে যে নিজের সুখ সুবিধার জন্য অন্যের অসুবিধা সৃষ্টি করার নাম হচ্ছে পর অপকার। তাহলে আমরা পরে উপকার করব না পর অপকার করব? হ্যাঁ, তাহলে দুইটার সংজ্ঞাটা বুঝতে পারছেন তো? পর উপকার এবং পর অপকার দুইটার সংজ্ঞাটা। সকল জীবের পরম আশ্রয় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের উদ্দেশ্যই হচ্ছে ভগবত ভক্ত সদা সর্বদা কাজ করে চলে। সকল জীবের পরম আশ্রয় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের উদ্দেশ্যেই ভগবত ভক্ত সদা সর্বদা কাজ করে চলেন। ভক্তদের একটাই উদ্দেশ্য, তিনি কি করবেন? ভগবান যাতে খুশি হন। ভগবান যাতে খুশি হন, সেই ভগবানের খুশিতে তিনি সর্বদাই কাজে যুক্ত থাকেন। ভগবান কিভাবে খুশি হবেন? ভগবান কিভাবে খুশি থাকবেন? ভগবান সবচেয়ে বেশি খুশি হন যদি ভগবানের কোন শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় যদি কেউ থাকেন। বুঝতে পারছেন? কোন শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় যিনি থাকবেন তিনি নিরাপদে থাকবেন। কি থাকবেন? নিরাপদে থাকবেন। কেননা কারণ শুদ্ধ বৈষ্ণব সবসময় তাকে মায়া থেকে মুক্ত করার চেষ্টা করবেন। কোথা থেকে? মায়া। কারণ মায়া সর্বদাই আমাদেরকে গ্রাস করছে, আর শুদ্ধ বৈষ্ণব তাকে সর্বদাই সেই মায়ার হাত থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে। এজন্য এখানে বলছে তাই যে কোনো ভক্তরই ক্রিয়া করা সকলের কাছেই প্রীতিপদ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিমূলক সেবা নিবেদনই জনকল্যাণমূলক কাজের শ্রেষ্ঠতম পর্যায়। কারণ প্রত্যেকেরই সুখ দুঃখ কল্যাণ প্রগতির পরম নিয়ন্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই যে আমরা সুখ দুঃখ সবকিছু পাচ্ছি, এটা সবটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেটা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ চাচ্ছেন বিদায় সেটা হচ্ছে। এখন এই হচ্ছে পরোপকার এর সংজ্ঞা। তারপরে বলছে এই যে পরোপকারের একজন ব্যক্তি আছে, তিনি এত পরোপকার করার আগ্রহ, বলেন সে ব্যক্তিটার নাম কি? আপনারা আগে শুনেছেন। কে? বাসুদেব দত্ত। নাম কি? বলেন বাসুদেব দত্ত কি চেয়েছিল ভগবানের কাছে পরোপকারের জন্য? কে বলতে চান? একজন হাত তুলে বলতে হবে। বলুন, একজন হাত তুলে বলুন। অনির্বাণ বলো।
জোরে বলো। হে প্রভু, দেখে আমার হৃদয় বিদীর্ণ, তুমি দয়া করে সমস্ত জীবের পাপ আমার মাথায় দাও। হ্যাঁ, শ্লোকটা মনে আছে? আমরা প্রথম ক্লাসটা কৃপালুর মধ্যে পড়েছিলাম। কৃপালুর মধ্যে সুন্দরভাবে সেখানে বর্ণনা করেছিল যে বাসুদেব দত্ত কি চেয়েছিল। কার মনে নাই? কার মনে নাই? নাকি কেউ বলতে চাচ্ছেন না? বলতে হবে না? বলুন বলুন বলুন। এখানে বাংলার অনুবাদটা ভুলে যায়। জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে। জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে, সর্বজীবের পাপ তুমি দেহ মোর শিরে। এটা চেয়েছিল। কে চেয়েছিল? বাসুদেব দত্ত। যে জীবের দুঃখ দেখে আমার হৃদয় কি করছে? বিদীর্ণ হচ্ছে। আর তুমি কি করো? সমস্ত জীবের পাপ কোথায় দাও? আমার মাথায় দাও। আমি সমস্ত জীবের পাপ নিতে রাজি। আমি সমস্ত জীবের পাপ নিব। আর সর্বজীবের পাপ তুমি দেহ মোর শিরে, সমস্ত জীবের পাপ আমাকে দিয়ে সবাইকে তুমি কি করে দাও? মুক্ত করে দাও। তখন মহাপ্রভু বলছে, তুমি যদি সমস্ত জীবের পাপ নাও তাহলে তুমি তো কোথায় যাবে? নরকে যাবে। তুমি যদি সমস্ত জীবের পাপ নিতে চাও তুমি কোথায় যাবে? নরকে। তখন মহাপ্রভুর এই কথা শুনে বাসুদেব দত্ত বলছেন, জগতের যতিক জীব তাদের পাপ লইয়া নরক বুঝাতে চাই জীবে ছুটাইয়া। যে আমি জগতের সমস্ত জীবের পাপ নিয়ে আমি নরক ভোগ করতে রাজি, কিন্তু তুমি সমস্ত জীবকে কি করে দাও? সমস্ত পাপ থেকে মুক্ত করে দাও। জীবের পাপ লইয়া মই করি নরক ভোগ। আমি সমস্ত জীবের পাপ নিয়ে আমি কোথায় কি করব? নরক। আমি নরক ভোগ করব। জীবের পাপ লইয়া মই করি নরক ভোগ, সকল জীবের প্রভু গোছাও ভোগরোগ। আমি সমস্ত জীবের পাপ নিয়ে আমি নরকে থাকতে রাজি আছি, আমি নরক ভোগ করতে রাজি আছি, কিন্তু তুমি সমস্ত জীবের পাপ তুমি কি করো? পাপ থেকে মুক্ত করে তাদেরকে তোমার কাছে নিয়ে যাও, আর আমি তাদের হয়ে তাদের পাপের কর্মফল আমি ভোগ করব। আমি তাদের পাপের কর্মফল স্বরূপ আমি নরকেও যেতে রাজি আছি, কিন্তু সমস্ত জীবকে তুমি তোমার ধামে নিয়ে যাও। এটা কে চেয়েছিল? বাসুদেব দত্ত এটা চেয়েছিল। তাহলে দেখুন, এই ধরনের মনোবৃত্তি কাদের আছে? কারা এই ধরনের মনোবৃত্তি করবে বলেন? একমাত্র বৈষ্ণব। এই বৈষ্ণবের মধ্যে যদি এই ধরনের ভাব না থাকে, তারা অপরজনের কাছে প্রচার করতে যাবে না। কারণ কি? তারা ভাববে, না এটা প্রচার করে কি লাভ? হ্যাঁ, তাহলে এটা শুধু সময় নষ্ট। আমি যদি এই সময়টা ভেবে আমি নিজের কার্য করি তাহলে কি আমার টাকা পয়সা ইনকাম হবে, তাই না? আমি আরো কিছু ভালো পরিবারের কাছে আমি সম্মানিত হতে পারবো, এই ধরনের ভাবনা। কিন্তু বৈষ্ণবের এই ভাবটা, বাসুদেব দত্তের ভাবটা যদি কোনো প্রচারকের মধ্যে না থাকে, সে প্রচার করতে পারবে না। সে কি করতে পারবে না? প্রচার করতে পারবে। তো এই জন্য সকলেই প্রচার করতে গেলে এই বাসুদেব দত্তের ভাবটা তার মধ্যে জাগরিত থাকতে হবে। কত সুন্দর কথা! সমস্ত জীবের পাপ তুমি আমার মাথায় দাও, আর সমস্ত জীবকে তুমি মুক্ত করে তোমার ধামে নিয়ে যাও। আমি সমস্ত জীবের হয়ে আমি নরক ভোগ করতে রাজি আছি, কিন্তু তথাপিও তুমি তাদেরকে মুক্ত করতে হবে। আর এই যে কথাটা শুনে মহাপ্রভু তখন খুব আনন্দিত হয়ে তিনি ঘোষণা করে সবাইকে বললেন, আজকে থেকে আমার এই শরীরের মালিক হচ্ছে বাসুদেব। এই বাসুদেব দত্ত আমার এই শরীরকে নিয়ে যা করতে চাবে, যা করা তা ইচ্ছা, সে তাই করতে পারবে। আমার এই শরীরের মালিক আজকে থেকে বাসুদেব। দেখেন, মহাপ্রভুকে কিনে নিয়েছে। কি একটা কথা বলে, তো এই ধরনের, হ্যাঁ বলেন। না, এরা হচ্ছে দুই ভাই। এই জন্য এই বাসুদেবী চট্টগ্রামে আছে না, বাসুদেব দত্তর
মুকুন্দ দত্তের ভজন কুটির, এই যে সেই বাসুদেব, এই বাসুদেব হচ্ছে প্রহ্লাদ মহারাজের অবতার। হ্যাঁ, এই যে বাসুদেব দত্ত তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। সেই যে প্রহ্লাদ মহারাজ, আমরা গতকালকে প্রহ্লাদ চরিত্র শুনেছি, সেই প্রহ্লাদে এই কলিযুগে তিনি মহাপ্রভু লীলায় আসছে বাসুদেব দত্ত, তাই না? হ্যাঁ, তো এই ধরনের ভাব সকল ভক্তদের থাকা আবশ্যক, যে ভাবটা বিশেষ করে প্রচারক ভক্তদের থাকা একান্ত দরকার। এই সম্পর্কে শিল প্রভুপাদ বলছেন উদাহরণস্বরূপ, কি বলছেন? উদাহরণস্বরূপ দেখো, আমি গর্বিত নই, কারণ আমি এর জন্য কিঞ্চিত স্বাদ পেয়েছি, তাই আমি সারা বিশ্বে প্রচার করছি। আমি কখনোই বলি না আমি ত্রুটিহীন। আমি কৃষ্ণ ভক্তির কিঞ্চিত স্বাদ পেয়েছি, তাই আমার কাছে কোনো প্রভেদ নেই। ভারতীয়, আমেরিকান, আফ্রিকানের মধ্যে সকলেই আমি সকলকে আমি হরিনাম দিচ্ছি, প্রভুপাদ বলছেন। এই যে বাসুদেব দত্তের যে ভক্তির স্বাদ, ভক্তির তার মধ্যে যে ভক্তি ছিল, সে ভক্তির স্বাদ প্রভুপাদ বলছেন আমি কিঞ্চিত মাত্র পেয়েছি, আর পেয়েছি বিদায় আমি আজকে সারা পৃথিবীতে প্রচার করতে পারছি। দেখেন, প্রভুপাদ কিন্তু সেটা এখানে বৈরাগ্যতার পরিচয় দিচ্ছেন। তো এই জন্য যারা প্রচারক তাদের মধ্যে বাসুদেব দত্তের গুণটা থাকা আবশ্যক। তারপরে প্রভুপাদ কি বলছেন এখানে? তাই এই কিঞ্চিত কৃষ্ণ ভক্তির স্বাদ পেয়েছেন বিদায়ে প্রভুপাদ বলছেন, এজন্য আমি ভারতীয়, আমেরিকান এবং আফ্রিকান তাদের মধ্যে কোনো প্রভেদ দেখি না। তাদের সবাই আমার মনে হয় কি, আমার কাছে একই মনে হয়। এজন্য আমাদের কারোর কাছে ভেদ দেখা উচিত না। সে গরিব, সে যারা প্রচারক ভক্ত, সে ধনী, সে কালো, সে সাদা, হ্যাঁ, এভাবে প্রভেদ দেখা উচিত না। কারণ কি? এজন্য আমরা যদি ভেদভাব থাকে তাহলে আমরা প্রচার করতে পারবো না। আর পশু পাখি হোক, সে মানুষই হোক, যাই হোক না কেন, তাদের সকলকে আমাদের একই মনোবৃত্তি নিয়ে দেখা উচিত। কেন শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, কি বলছে? সমহং সর্বভূতেষু। তারপরে আরেকটা শ্লোকে বলছে, সুনিচেন সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। যিনি পণ্ডিত ব্যক্তি তিনি কি করবেন? একটা কুকুর, একটা ছাগল, হ্যাঁ, ব্রাহ্মণ, সমস্ত জীবের মধ্যে তিনি সমস্ত জীবকে একই স্তরে দেখবেন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গভী হস্তিনী সুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। তিনি সবাইকে সমদৃষ্টি সম্পন্ন মনে করে দেখবেন। আর মহাপ্রভু সেই কথা বলছেন, কি বলছেন? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এ দেশ। যারে দেখো, সমস্ত জীবকে তুমি কৃষ্ণ নাম শোনাও, সমস্ত জীব। আর সমস্ত জীব যদি এভাবে কৃষ্ণ নাম শুনে, সেটাই সার্থকতা। আমরা এটা শুনেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গর্গমণি, হ্যাঁ, উনি ব্রহ্মানন্দ প্রভু, ওনার ভাই ছিল গর্গমণি। ওনারা দুই ভাই ইস্কনে চলে আসছিলেন প্রভুপাদের সান্নিধ্যে। তো ওনার ভাই গর্গমণিকে, আপনারা দেখবেন যে ইয়াতে লেখা আছে, গর্গমণিকে পত্র শিল প্রভুপাদ লিখেছে না? এই যে বৈষ্ণব সদাচারও আছে গর্গমণিকে পত্র। তো গর্গমণিকে প্রভুপাদ পাঠিয়েছিলেন আফ্রিকাতে প্রচার করার জন্য। আর এখানে এত কালো কালো মানুষ দেখে সেখানে সে প্রচার করার মতো সে আগ্রহ হারিয়ে ফেলছে। প্রভুপাদকে, তার ভাইকে লিখেছে, পত্র লিখেছে, যে চিঠি লিখেছে যে, ভাই আপনি প্রভুপাদকে বলেন যে আমি এখানে থাকতে চাই না, আমি এখানে কি করতে চাই না, থাকতে চাই না। প্রভুপাদ যাতে আমাকে আপনার প্রভুপাদের কাছে নিয়ে আসে, আমি এই দেশে থাকতে চাচ্ছি না। বুঝতে পারছেন? এই দেশে আমি লারিও না, এই দেশে থাকতে চাচ্ছি না। বুঝে গেছে?
তো এই দেশে থাকতে যাচ্ছে না, এই জন্য প্রপাত কি করেছিল মনে আছে? কি বলেছিল? ব্রহ্মানন্দ প্রভুকে বলেছিল যে এইভাবে বৈষ্ণবতা না। বৈষ্ণবতা মানে কি? বৈষ্ণবতা মানে হচ্ছে সবাইকে সমদৃষ্টি সম্পন্ন দেখতে হবে। সবাইকে যিনি সমদৃষ্টি সম্পন্ন দেখবে সেই সবার কাছে প্রচার করতে পারবে, সেই উত্তম বৈষ্ণব। সে কি? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তাহার ইষ্টদেব স্ফূর্তি। সবার কাছে তার ইষ্টদেব স্ফূর্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সব জায়গায় দর্শন করতে পারবে। আর এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকটিও সেখানে বলেছেন, যিনি যথার্থ পণ্ডিত, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। সকলের প্রতি তিনি সমদর্শী হন। তো এখন যিনি, আমাদের বুঝতে হবে যে যিনি কোনটা সবচেয়ে বেশি পরোপকার বলে আপনার মনে হয়? পরোপকার কি? পরোপকার সবচেয়ে বেশি কি কাউকে টাকা দেওয়া, কাউকে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে দেওয়া, তারপরে একটা হসপিটাল তৈরি করা? হসপিটাল থেকে আপনি সমস্ত রোগ একেবারে শেষ করতে পারবেন? আপনি ডাক্তারের চিকিৎসা করে তাকে আবার রোগমুক্ত করে দিলেন, কিন্তু সে আবার কি করবে? সে আবার রোগগ্রস্ত হয়ে আবার সেখানে আসবে কিনা? কিন্তু প্রকৃতপক্ষে সেই ডাক্তার সবচেয়ে জনপ্রিয় ডাক্তার। সেই ডাক্তারই সবচেয়ে জনপ্রিয় ডাক্তার। কোন ডাক্তার? যিনি সমস্ত রোগকে বিতাড়িত করতে পারেন। আর অনেকে বলতে পারে যে প্রভু আমার কোন রোগ নাই। কি নাই? আছে না? বলতে প্রভু আমার কোন রোগ নাই। আপনাদের যদি কোনো রোগ নাও থাকে, একটা রোগ সকলের মধ্যে আছে। কি রোগ? ভবরোগ। কি রোগ? ভবরোগটা কি প্রভু? ভবরোগটা হচ্ছে বারবার জন্ম নেওয়া, বারবার এই পৃথিবীতে আসা, বারবার মৃত্যুবরণ করা, এটাই কি রোগ? ভবরোগ। আর এই ভবরোগ থেকে উদ্ধার পাওয়াটাই হচ্ছে আমাদের সকলের উচিত। আর এই যে রোগটা থেকে যে মুক্ত করতে পারবে সে যথার্থ পরোপকারী ব্যক্তি। এই যে আমি বলেছিলাম উদাহরণ দিয়ে যে একটা ধনী ব্যক্তির ছেলে হারিয়ে গেছিল মেলায়, মনে আছে? কে সবচেয়ে বেশি উদাহরণ দিয়েছিল? কে সবচেয়ে বেশি উদাহরণ দিয়েছিল বলেন তো দেখি? যে ব্যক্তিটা তাকে কোথায় নিয়ে গেছিল? তার বাবার কাছে পৌঁছে দিয়েছিল। কারণ তার বাবার কাছে পৌঁছে দেওয়া মানে তার কোনো আর দুঃখ কষ্ট থাকলো না, তার বাবা দেখবে, তাই কিনা? তো আমরা যাকে, এই যে আমরা এই সমস্ত জীব, আমরাই নাকি না আরো অনেকে আছে, এই পৃথিবীর সমস্ত জীব, তারা এই ভব সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে। আর তাদেরকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করে প্রকৃত আলোয় ফিরিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রকৃত উপকার। তাহলে এখন বলুন, অনেকে বলে এই যে কয়েকদিন আগে মহারাজ আসছিল না? আপনারা দেখেছেন তো? হ্যাঁ, মহারাজ কিন্তু একজন ডাক্তার ছিলেন। কি ছিলেন? তা আমি ওই দিন একজনকে নিমন্ত্রণ করছিলাম যে প্রভু আসেন। তো উনি বলতেছেন প্রভু উনি একজন ডাক্তার ছিলেন, উনি এত টাকা ইনকাম করতে পারতেন, এই টাকাটা তো দিয়ে তিনি সমাজ সেবা করতে পারতেন। তারপরে উনি যদি এই প্রফেশনটাতে থাকতেন, ডাক্তারি প্রফেশনটাতে, অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হতো, তাই না? এইভাবে তিনি আমাকে বুঝাচ্ছেন কেন উনি এটা ছেড়ে দিলেন, এইভাবে তিনি বুঝাচ্ছেন। তো আমি বললাম প্রভু দেখেন উনি ডাক্তারি করে কয়জনকে ভালো করতে পারতেন, কয়টা রোগ ভালো করতে পারতেন, অনেককে তিনি উপকার করতে পারতেন, কিন্তু তারা কি আবার রোগগ্রস্ত হতো না? তারা কি আবার অসুস্থ হয়ে পড়তো না? কিন্তু এখন উনি যে প্রফেশনটাতে আছে, উনি ভবরোগের চিকিৎসা করছেন, ভবরোগ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন সবাইকে। আরে এই শরীর থাকলে, এই শরীরে যত দিন আমরা থাকবো, এই জড় শরীরে থাকা মানে কি?
জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে, থাকবে, থাকবে কিনা? হ্যাঁ। তো এই শরীর থেকে মুক্ত হয়ে যখন আমরা চিন্ময় দেহ লাভ করবো, তখন আমাদের মধ্যে কি থাকবে না? এই জন্ম মৃত্যু জরা থাকবে না। তো আমরা তখন ভবরূপ থেকে যখন উদ্ধার পেয়ে ভগবানের কাছে যাব, সেটাই হচ্ছে যথার্থতা, সেটাই হচ্ছে কি চিরতরে রূপ মুক্তি, চিরতরে রূপ মুক্তি। তাহলে এখন তো মহারাজ সেই কাজটাই করছেন, যাতে আরে এইভাবে একটা রূপ ভালো করে দিলাম, আবার কয়েকদিন পরে আরেকটা রোগ হয়ে গেল, পরে কয়েকদিন পরে আরেকটা রোগ হয়ে গেল, এইভাবে বারবার চিকিৎসা করার দরকার নাই, আমি চিরতরে রোগ মুক্তি করে দিই। হ্যাঁ, চিরতরে রোগ মুক্তি করে দিই, যাতে তার মধ্যে আর কোনো রোগের লেশ মাত্রায় না থাকে। তাকে ভাবরূপ থেকে উদ্ধার করা হচ্ছে পরম উপকার। ভাবরূপ থেকে যদি আমরা কাউকে উদ্ধার করতে পারি, সেটা হচ্ছে সর্বোচ্চ উপকার। আর এটার জন্য আমাদের সর্বদাই কি করতে হবে? প্রয়াস করতে হবে। আমরা গানটা শুনবো, পরে আমরা দেখি আরেকটা সবার শেষে আমরা এখন বলবো শান্ত নিয়ে। মানে শান্ত, শান্ত এটা হচ্ছে বৈষ্ণবদের আরেকটি গুণ। কি বললাম? শান্ত। শান্ত মানে কি? এখানে বলছে সমস্ত বাসনা পূর্ণ না হলে শান্ত হওয়া যায় না। কি কেউ শান্ত হতে পারে যে না আমি এটা চাচ্ছি, কি আমি এটা নিয়ে আজকে আলোচনা করবো না? থাক, বলেন। হ্যাঁ, না সবাই চাচ্ছে না মানে, তাহলে আমরা এখানে থাক, তাহলে শান্তটা পরে বলবো কেন? কি বলেন আপনারা, কি চান? না, ঠিক আছে, অনেকে চাচ্ছে না, তাহলে আমরা আগামী ক্লাসে পড়বো না শান্ত। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, আগামী রবিবার কি হচ্ছে? কিসে দিন? নৃসিংহ চতুর্দশী উৎসব না? আপনারা সকলেই সেই নৃসিংহ চতুর্দশী উৎসবে আসবেন। কি করবেন? কি আসতে হবে? আসা দরকার। হ্যাঁ, কেন আসা দরকার? নৃসিংহদেবের আবির্ভাব তিথি না? নৃসিংহদেব কি করতেছে? আমাদের উপকার করতেছে কিনা? তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করছেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করছেন। এই জন্য তার কি উপবাস থাকতে হবে। উপবাস থাকলে কি হবে? বলছে যদি কেউ 1000টা একাদশী ব্রত পালন করে, কয়টা? আর একটা নৃসিংহ চতুর্দশী করে, সমান ফল। তাহলে কি করতেছেন? এই জন্য না, এই জন্য একাদশী করতাম না, একটা নৃসিংহ চতুর্দশী গেলাম, সারা জীবনের একাদশী হয়ে যাবে নাকি? এটা না, তবে বুঝতে হবে সব একাদশী আমাদের করতে হবে, কিন্তু এইসব অনুষ্ঠান করলে আমাদের অনেক অনেক বেশি পূর্ণ ফল লাভ হয়, আর ভগবান আমাদের প্রতি প্রসন্নতা লাভ করেন। ভগবান কি করেন? প্রসন্নতা লাভ করেন। এই জন্য সকলের উচিত এই নৃসিংহ চতুর্দশী উৎসব পালন করা। আর এই নৃসিংহদ্বীপ যদি কারোর প্রতি সুদৃষ্টি থাকে, তার কোনো বিপদ আপদ হবে, হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা সকলেই ভগবানের খুব কাছে আসুন, আমরা চাই। তো এখন আপনাদের একটা গ্রুপ ডিসকাশন থাকবে, তারপরে আমরা ভিডিওটা দেখবো। গ্রুপ ডিসকাশন বুঝতে পারছেন তো? এখানে মাতাজিরা হচ্ছে একটা টিম, আর প্রভুরা হচ্ছে একটা টিম। খুব আলোচনা করবেন, সুন্দরভাবে আলোচনা করে পয়েন্ট তৈরি করবেন। কি পয়েন্ট? যা আপনারা কিভাবে আপনার কাছের ব্যক্তিদের কিভাবে পরোপকার করবেন। বুঝা গেছে? কমপক্ষে এক একটা টিমের মধ্যে 15টা পয়েন্ট থাকবে। 15টা পয়েন্ট। কয়টা পয়েন্ট থাকবে? 15টা পয়েন্ট। কিভাবে আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, এলাকার মানুষ আছে, সকলের পরোপকার করতে চাই কিনা, নাকি না এই গুণটা সম্পর্কে জানছি, থাক এটা পালন করবো না, প্রয়োগ নাই। ঠিক আছে, তো কি করতে হবে? একটা গ্রুপের একজন লিডার থাকতে হবে। লিডার মানে যিনি উপস্থাপন করবেন এসে। ঠিক আছে, একটা উপস্থাপন করবেন, সবাই আলোচনা করে একজন লিখবেন আর সবাই বলবেন যে এটা ভালো। ঠিক আছে, কি বুঝতে পারছেন? সবাই একটু গোল করে বসে যান, প্রভুরা এক সাইড, মাতাজির এক সাইড।
প্রভুরা এক সাইডে ডিসকাশন করবে, মাতাজির এক সাইডে, কিভাবে আমরা এই জগৎবাসীকে উদ্ধার করতে, জগৎবাসী না হলেও ব্রাহ্মণবাড়িয়াবাসীকে উদ্ধার করতে, তাদেরকে গীতার জ্ঞানে উদ্ভাসিত করতে, কিভাবে তাদের পরোপকার করতে পারি আমরা। হ্যাঁ, এক একটা এরকম ভাবে মিনিমাম 15টা পয়েন্ট আপনারা লিখবেন, মিনিমাম। ঠিক আছে, আমরা দেখবো যে কে বেশি পয়েন্ট লিখতে পারে তার উপরে। আপনারা একসাথে বসে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।